আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের দেশে একটি প্রচলিত মাসআলা নিয়ে খুব ডে বাই ডে বৈপরীত্য সৃষ্টি হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে এবং আমাদের বিশেষ করে আলেম ওলামাদের মধ্যে। এই জিনিসগুলো আমাদের সঠিকভাবে জানা এবং বোঝা খুব জরুরি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম শিক্ষাটাকে ফরজ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত বিধানগুলোকে ফরজ করার আগে শিক্ষাটাকে ফরজ করেছিলেন। এই জন্যই যদি প্রপারলি সঠিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে মুসলিমদের মধ্যে কোনো ডিভাইড হবে না, মুসলিমদের মধ্যে কোনো বৈপরীত্য হবে না, মুসলিমদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই থাকবে না। এই জন্য সকলের সঠিক বিষয় জানাগুলো খুব জরুরি এবং এটা ফরজ ম্যান্ডেটরি। সাধারণত জানাজার নামাজ নিয়ে আমাদের দেশের মধ্যে এটা নিয়ে খুব একটি দুটি গ্রুপ হয়ে গেছে। এখন মুসলিম আমরা সবাই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, সমস্ত জিনিস আল্লাহর বিধানগুলো মানি, কিন্তু টুকিটাকি খুঁটি বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে দরাদরি হচ্ছে। যেমন আমাদের দেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তেনার জানাজা নিয়েও এখন ইখতিলাফ শুরু হয়েছে। কেউ বলতেছেন তার জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়া হয় নাই, তার মানে তার জানাজা হবে না। আবার কেউ বলতেছেন যে না, জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লেও জানাজার নামাজ হয়ে যাবে। তো এই দুটি জিনিস আমাদের জানা খুব জরুরি। আগে আমরা একটু জেনে নিব যে জানাজার নামাজের মধ্যে সাহাবী আজমাইনরা কী করেছিলেন, তাদের মতামতগুলো যদি আমরা সঠিকভাবে জানি তাহলে আশা রাখি আমাদের মাঝে এই বৈপরীত্য থাকবে না ইনশাআল্লাহ। প্রথমে আমি সূরা ফাতিহা না পড়া নিয়ে আমি কিছু কথা বলতেছি। যে হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি উপমহাদেশ মধ্যে তেনাকে আমরা ম্যাক্সিমামই আলেম ওলামা এবং সাধারণ জনগণ তেনাকে ফলো করে আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনিও বলেছেন জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া উত্তম, তবে না পড়লে কোনো সমস্যা হবে না। ওনার দড়ি দিয়েছিলেন হচ্ছে যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলছেন যে না, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন নাই। মুয়াত্তা। তারপর হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে বর্ণিত, সেটা মুয়াত্তা ইবনে মালিক থেকে বর্ণিত যে হাদিসটি, সেটাও বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বলেছে যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সময় তিনি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন নাই। তারপর হচ্ছে এখন দুটি হাদিসের কৌল দিয়ে এই সহিহ দুইটি হাদিসে মুয়াত্তাতে আসছে। হাদিসের দিক দিয়ে হাদিসগুলো সনদ সহি বলা হয়ে থাকে, কিন্তু তার চেয়ে আরও স্ট্রং আরেকটি দলিল সূরা ফাতিহা নিয়ে। যেহেতু জানাজাকে আমরা নামাজ বলে থাকি, এই ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা সলাতি বিফাতিহাতিন কিতাব, যে কোনো নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। এটা হলো সহিহ বুখারী যে হাদিসটি। এখানে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে অবশ্যই সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে হবে, এবং কি তিনি জানাজার নামাজের মধ্যে জোরে জোরে সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। জানাজার নামাজ শেষে তিনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি জানাজার মধ্যে সূরা ফাতিহা এত জোরে জোরে পড়ছেন কেন? তো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি এই জন্যই জোরে জোরে পড়েছি যে এটা একটি সুন্নাহ, বিশেষ সুন্নাহ। এই সুন্নাহটাকে এস্টাবলিশ করার জন্য, সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে অবশ্যই সূরা ফাতিহাটা পড়তে হবে, এটা পড়া জরুরি। এবং কি আবার সূরাতুল ফাতিহাকে একটি কমপ্লিট দোয়া বলা হচ্ছে। যিনারা দলিল দিচ্ছেন জানাজা নামাজের দোয়া, যেহেতু রুকু নাই, সেজদা নাই, বৈঠক নেই, সেই জন্য দোয়া। তো দোয়ার ক্ষেত্রে সূরা ফাতিহা একটি কমপ্লিট দোয়া। তাহলে যেই দোয়াটি কমপ্লিট দোয়া, তাহলে কেন আমরা সেই সূরা ফাতিহাটি তাহলে পড়ব না? কেন সূরা ফাতিহার মধ্যে কোরআন যাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়েছে। তো এবং সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতই হচ্ছে দোয়া।
তো জানাজার নামাজ যেহেতু একটি ইম্পর্টেন্ট একটি জানাজার জীবনের শেষ নামাজ, শেষ জানাজা, শেষ দোয়া তার জন্য, এই জন্য এখানে সূরা ফাতিহাটি পড়াটা খুবই জরুরি। প্রিয় ভাই বোনেরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলেই যদি আমাদের এই ডিভাইডগুলো যদি আমরা একটু ভেঙে দিই, তাহলে আমাদের মাঝে আর কোনো বৈপরীত্য সৃষ্টি হবে না আশা করি। তো এখানে সমস্ত ফোকাহায়ে কেরামের মধ্যেও ইবনে জাইদ ইবনে আরকামা তিনি বলতেছেন যে আসলেই জানাজার মধ্যে সূরা ফাতিহাটা পড়াটা উত্তম, ভালো। ম্যাক্সিমাম ফোকাহায়ে কেরামই এই কথা বলেছেন। তবে না পড়লে যে জানাজা হবে না এটা না, তবে যেহেতু উত্তম বলা হয়েছে, তাহলে আমরা উত্তমটাকে আমরা প্রায়োরিটি দিব। তাহলে আশা করি আমাদের মাঝে আর কোনো প্রকারের এই বৈপরীত্য সৃষ্টি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিক বুঝ, সঠিক মত আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।